আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে অনেক মজার খাবার রান্না করেছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আজকে রান্না করেছিলাম খুদের বউ বা খুদের ভাজে যেটা বলে সেই ভাত, এবং তার সঙ্গে অনেক প্রকার ভর্তা। প্রথমেই 2 কৌটা আতপ চাল বা কেউ আলা চাল বলে, এবং 1 কৌটা পোলাও চাল এবং 1/2 কৌটো মসুরির ডাল দিয়ে ধুয়ে রেখেছিলাম একটা পাত্রে। এরপর একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তার ভিতরে গোটা জিরা, পেঁয়াজ কুচি এবং একটা আলু ছোট ছোট টুকরা করে একটু ভেজে নিলাম, এবং আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালটা চাল দিয়ে ভাজতে লাগলাম। এর ভিতরে হালকা একটু লবণ অ্যাড করলাম। আমি কিন্তু কোনো হলুদ অ্যাড করিনি, কারণ এখানে হলুদ হলে আসলে দেখতে ভালো দেখা যাবে না, একটু সাদা সাদা হবে, এবং মুসুরি ডালের যে হলুদ কালারটা ওটাই হবে, তাহলে দেখতে বেশি ভালো লাগে আমার কাছে। যার যেটা ইচ্ছা, কেউ হলুদ দিলেও সমস্যা নেই, আমার কাছে এরকমই বেশি ভালো লাগে। আর পোলাও চাল দেওয়ার কারণে যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তারপরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবং ভর্তা করার জন্য আমি 3টে আলু এবং 2টা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আজকে একটু অন্য পদ্ধতিতে আমি চিংড়ি শুটকি তৈরি করেছিলাম। শুটকিটা অনেকবার গরম পানিতে ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে এরকম পানিটা ঝরিয়ে নিলাম। এরপরে ব্লেন্ডারে সে চিংড়ি মাছ, রসুন এবং গোটা জিরে দিয়ে ওটা ব্লেন্ড করে নিলাম। তারপরে একটি প্যানে সরিষার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে তার ভিতরে পেঁয়াজ কুচি এবং আস্ত রসুনের কোয়া এবং শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা একটু ভেজে নিলাম। তার ভিতরে সেই বেটে রাখা চিংড়ি শুটকি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম, এবং হালকা একটু হলুদ এবং লবণ অ্যাড করলাম। আর এটা সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। তারপরে একটু পানি অ্যাড করলাম। আসলে পানি অ্যাড না করলে একটা শুটকির কাঁচা স্মেল থাকবে, মশলা যেহেতু দেওয়া হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর আসলে এটা আমি ভাবতে পারিনি যে এটা এত ভালো টেস্ট হবে। আমার মনে হচ্ছিল সব ভর্তার থেকে এই ভর্তাটাই বেশি ভালো লাগতেছিল। আমি আসলে এর আগে কখনো এভাবে ট্রাই করিনি। আজকে হঠাৎ করে মনে হলো যেভাবে ট্রাই করলে হয়তো বা বেশি ভালো লাগবে। আর এটা যত বেশি পেঁয়াজ দেওয়া হবে তত বেশি টেস্ট আসবে। এবং কালো জিরা ভর্তা করার জন্য আমি একটু রসুন, পেঁয়াজ এবং শুকনা মরিচ ভেজে নিলাম, আর কালো জিরা আগে থেকে বেটে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে মশলাগুলো যেমন পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ হালকা, এটা আমি পুরো মিহিন করি না, আধ বাটা করে ওর ভিতরে একটু হলুদ, একটু লবণ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে সরিষার তেল দিয়ে এই কালো জিরা ভর্তাটা একটু ভেজে নিলাম। 4-5 মিনিট ভাজলেই কমপ্লিট হয়ে যায়। এবং আলু এবং ডিম ভর্তা তৈরি করার জন্য শুকনা মরিচ ভেজে নিলাম। এরপরে এই ভর্তাটা তৈরি করে নিলাম। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আসলে এভাবে খুদের বাহা বা খুদের ভাত খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।